কাকদ্বীপ চৌরাস্তার মোড়, কাকদ্বীপ বাস স্ট্যান্ড, কাকদ্বীপ চৌরাস্তার মোড়, এটা কাকদ্বীপ বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে সরাসরি আপনাদের দেখাবো যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এবং সেই তাপপ্রবাহে মানুষ, যারা পথচলতি মানুষ বা যারা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে এই বাস স্ট্যান্ড থেকে যায়, সেক্ষেত্রে এখানে যারা বাস, দেখেন বাসটা পুরো ফাঁকা রয়েছে, ছবিটা দেখুন, এই বাসটার দিকে তাকালে দেখবেন বাসটা পুরো ফাঁকা রয়েছে। কারণ এই মুহূর্তে গরম, প্রচণ্ড গরম, এবং বিশেষ করে এই এলাকায় যে তাপ প্রবাহ চলছে, ছবি দেখেই বুঝতে পারছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর বিশেষ করে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে যেখান থেকে বাসগুলি ছাড়ে, বাসগুলো দেখেছেন পুরো ফাঁকা রয়েছে, এই পুরো ফাঁকা রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যেখানে গরমে মানুষ হুসফুস করছে। একটা ছবি দেখাবো যেখানে এই যে দেখেছেন গরমটা, এটা হচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডের ছবিটা দেখাচ্ছি, আমিও গরমে রয়েছি। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, তার মানে এই প্রচণ্ড তাপে যে এলাকার মানুষ নাজেহাল, অর্থাৎ যেখানে বিশেষ করে যারা বাসে সুন্দরবনে বিভিন্ন জায়গায় যায়, তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। কারণ প্রচণ্ড তাপ চলছে, আর সেই তাপপ্রবাহ এতটাই যে এলাকার মানুষ কিন্তু ফুসফুস করছে। এটা কাকদ্বীপ বাস স্ট্যান্ড, কাকদ্বীপ বাস স্ট্যান্ডের ছবিটা দেখা, গরমে দেখে বুঝতে পারছেন যে এখানকার ছবিটা কেমন। এটা কাকদ্বীপ বাস স্ট্যান্ড। আর কাকদ্বীপ বাস স্ট্যান্ডে ইতিমধ্যে যে যাত্রীর সংখ্যা, সেই যাত্রীর সংখ্যা সেইভাবে নেই, কারণ গরম যেভাবে পড়েছে আর গরমের যে তাপপ্রবাহ যেটা চলছে সেটা দেখেই বুঝতে পারছি। বিশেষ করে এই মুহূর্তে যদি বৃষ্টি না হয়, তাতে করে কিন্তু সমস্যা সাধারণ পথযাত্রী থেকে যারা অফিস আদালতে কাজ করে তাদের ক্ষেত্রেও একই সমস্যা। কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। আর আমি এই বাস স্ট্যান্ডটা আপনাদের দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে। এই যারা বেচাকেনা করছে তাদের হালও খারাপ, অর্থাৎ এরাও ফল নিয়ে বসে রয়েছে। কারণ যারা কেনাকাটা করবে তারা কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে, সেটা দেখেই বুঝতে পারছেন। এই কাকদ্বীপের যে বাস স্ট্যান্ড, আর সেই বাস স্ট্যান্ডের ছবি, আর সেটা আমি তুলে ধরে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে বোঝা গেছে যে ইতিমধ্যে সুন্দরবন অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ তাহলে যথেষ্ট রয়েছে। কারণ এই গরমে সাধারণ যারা পথযাত্রী, যারা যাচ্ছেন, দেখছেন মাথায় চোখ মুছছে, অবস্থা দেখেছেন, এই গরমে চোখ মুছছে। অর্থাৎ বোঝা গেছে এই গরমটা কতটাই পড়েছে, গরমের তীব্রতা, অর্থাৎ গরমের তীব্রতা কিন্তু যথেষ্ট। সেক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। অর্থাৎ এই বাস স্ট্যান্ডে সেইভাবে কিন্তু বাস নেই বা জনমানবহীন। আর প্রচণ্ড গরমের সমস্যা একটাই, আপনারা সবাই জানেন। কারণ গরমের মধ্যে বেশি একটা বাড়ি থেকে বেরোনোই ভালো। কারণ এই প্রচণ্ড গরমে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যারা বয়স্করা থাকেন তারা অসুস্থ হয়ে পড়েন, বা গরমে বেশিরভাগ ক্ষেত্রে অনেকটাই অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তো ছবিটা আমি আপনাদের এই কারণেই দেখানো যে এখানে এই মুহূর্তে যে তাপপ্রবাহ চলছে সেটা দেখেই বুঝতে পারছেন। অর্থাৎ এই তাপপ্রবাহ কিন্তু যথেষ্ট রয়েছে। আর সেক্ষেত্রে বলবো যে সবাই কিন্তু সাবধানে থাকবেন। সবাই কিন্তু আপনারা যারা সরাসরি দেখছেন তো অর্থাৎ গরমে এই যে দেখেছেন প্রচণ্ড গরমে
ফুসফুস করছে, এটা যার ফলে কি পরিস্থিতি যে এতটাই গরম পড়েছে, যার ফলে কেউ বসে পাখার হাওয়া, এই পাখার হাওয়া করে আপাতত কিছুটা স্বস্তি, কিন্তু বৃষ্টি না হলে স্বস্তি মিলবে বলে আমার মনে হয় না। কারণ বৃষ্টি কবে হবে নিশ্চয়ই আবহাওয়া দপ্তর বলতে পারবে। আর সেক্ষেত্রে আমরা সকালেই দেখিয়েছিলাম, আজকে যেহেতু সোমবার বাবার বার, সেক্ষেত্রে সকালে আমরা সরাসরি সম্প্রচার করেছিলাম যে যেখানে মহাদেবের পুজো অর্চনা হচ্ছিল সেটা সকালে আমরা লাইভ দেখিয়েছিলাম। তার পরবর্তীকালে একটু বেলা বাড়ার পাশাপাশি আমরা এখন দেখাচ্ছি যে গরমে যে তাপপ্রবাহ চলছে, তাতে করে প্রত্যেকে কিন্তু মাথায় ছাতা একটা করে নিয়ে বেরিয়েছেন। আর সেই ছবিটাও দেখে বুঝতে পারছেন, কারণ প্রচণ্ড গরম চলছে। আর সেই গরমের মধ্যে যারা ইতিমধ্যে যারা বেরিয়েছে তাদের প্রয়োজন, তাদের প্রতিদিন বিশেষ করে বেরোতে হয় বাড়ি থেকে, সেক্ষেত্রে তাদের পরিস্থিতিও কেমন কতটা সেটা কিন্তু একটু ছবি দেখে বোঝা যাচ্ছে। ছবিটা দেখেই বুঝতে পারছেন। আর আমি ছবিটা দেখাচ্ছি, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডের এখানে একটা রয়েছে বিনামূল্যে পরিশুদ্ধ পানীয় জল। প্রচণ্ড গরমে এই ব্যবস্থা কিন্তু এই স্ট্যান্ডেই রয়েছে। আর সেই ছবি আপনাদের একটু কাছে গিয়ে দেখাই। এই ছবিটা দেখছেন, এটা হচ্ছে বিনামূল্যে পরিশুদ্ধ পানীয় জল। এই যে এটা রয়েছে, এখানে আপনি জল পড়ছে, এই জল এখানে জল পড়ছে, অর্থাৎ এখান থেকে আপনি জল নিতে পারেন। আর এটা কাকদ্বীপ আদালত, কাকদ্বীপ আদালতের ভেতরে অনেকেই রয়েছে, অর্থাৎ কাকদ্বীপ আদালতেও যারা এসছেন তারা কিন্তু ভেতরে এই যে দেখেছেন গেটটার সামনেই বসে রয়েছে। অর্থাৎ গরমে যে ফুসফুস করছে, প্রচণ্ড গরমে যে তাপপ্রবাহ চলছে, সেটা দেখেই বুঝতে পারছেন। এই কাকদ্বীপ আদালত চত্বরে কিন্তু বহুত মানুষ যারা বিচার প্রার্থী যারা, তারা কিন্তু ইতিমধ্যে আদালতে এসে আদালতের সামনেই বসে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যদি আপনাদেরকে দেখাই ইতিমধ্যে যে তাপপ্রবাহটা কতটা দেখতে পাচ্ছেন। এই পাখার হাওয়া খেতে খেতে বসে রয়েছে, যারা দোকান করছেন, দোকান দানি করছেন, কেউ খালি গায়ে বসে রয়েছে, কেউ পাখার হাওয়া খাচ্ছেন। অর্থাৎ যে গরম যে পড়েছে, সেই গরমের তীব্র তাপদাহ যেন অস্বস্তিতে ফেলছে সাধারণ মানুষকে। অর্থাৎ এই তাপদাহ অর্থাৎ তাপপ্রবাহ যেভাবে চলছে, সেটা যদি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেই বুঝতে পারছেন যে তাপপ্রবাহটা কেমন চলছে। আবার অনেকেই অর্থাৎ যারা বিশেষ করে একটু গাছের তলায় বসতে ভালোবাসেন, আমি যদি আপনাদের দেখাই যে এই কোর্ট, আমি একটু কোর্ট বিল্ডিংয়ে যাচ্ছি, কোর্টের ভেতরে আপনাদের দেখাবো। এই জায়গাতে এই গাছের তলা, মানে এই যে কোর্টের এই যে চত্বর দেখছেন, এখানেও যেমন গরমে হুসফুস করছে, তার পাশাপাশি এই যে একটা ছাতিম গাছ দেখছেন, এই তলাতেও কিন্তু অনেকটা স্বস্তি পাওয়া যায়। অর্থাৎ এখানে একটু হাওয়া থাকলে অনেকেই এসে বসে পড়েন, কারণ এই জায়গাতে অনেকটাই স্বস্তি পাওয়া যায়। কারণ গাছের তলাতে দেখা যায় অনেক সময় ঠান্ডা হাওয়া পাওয়া যায়, কিন্তু বাইরে আমরা এতক্ষণ দেখিয়েছিলাম যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা হচ্ছে যে প্রচণ্ড তাপদাহে যারা পথচলতি মানুষ, তাদের যে সমস্যা, সেটাও কিন্তু আমরা তুলে ধরেছিলাম, সরাসরি দেখাচ্ছিলাম। এই কারণে কবে স্বস্তি মিলবে, কবে আবার বৃষ্টি হবে, তবে দেখা যাবে যে এই যে ঠান্ডা, তখন যে ঠান্ডাটা পড়বে, অর্থাৎ বৃষ্টিতে স্বস্তি মেলা একটা দরকার রয়েছে, কিন্তু সেটা কবে হবে সেটা বলতে পারবে নিশ্চয়ই মৌসুম ভবন। আকাশের অবস্থায় দেখে বুঝতে পারছেন, তেমন ছিটেফোঁটা মেঘ থাকলেও কেন তেমন কোনো আকাশের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে ওয়েদারের এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে, সব বোঝা যাচ্ছে যে তাপদাহ অর্থাৎ যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, সেটা কিন্তু এই ছবি দেখেই বোঝা যায়। সবাইকে বলবো, যেহেতু প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন, যতটা সম্ভব আপনারা সুরক্ষিত থাকার জন্য যা যা করণীয়, যা যা নিয়মকানুন রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা মানবেন। কারণ গরমের সময় বিশেষ করে বাড়ি থেকে বেরোলে যা প্রয়োজনীয়, একটা ছাতা, জলের বোতল, এগুলো অবশ্যই দরকার হয়। তবে বাড়িতে থাকাটাই নিরাপদ। বাড়িতে বেশি থাকলে তাতে করে কোনো রকম কোনো অসুবিধা হয় না। অনেক ক্ষেত্রে বাড়ি থেকে প্রয়োজনে বেরোতে হয় ঠিকই, কিন্তু বেরোতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে যতক্ষণ না স্বস্তি আসছে, যতক্ষণ না ওয়েদার চেঞ্জ হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত আপনারা যাতে করে সুরক্ষিত থাকতে পারেন তার ব্যবস্থা নিশ্চয়ই নিজেদের করতে হবে। আর প্রত্যেককে সচেতন থাকতে হবে, ভালো থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনাদের দেখাবো যে কী পরিস্থিতি রয়েছে, কী পরিস্থিতির উপরে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন তারা কী অবস্থায় দিন কাটাচ্ছেন, সেগুলো নিশ্চয়ই সরাসরি যেহেতু আমি সম্প্রচার করছি, দেখাচ্ছি। আর কাকদ্বীপের এই চিত্রটাও আপনাদের দেখালাম। সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।